হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলা চলে এসেছি আজকেও আর একটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। তো সকালবেলা আজকে দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি, মানে হালকা কিছু, একটু চা আর পাঁপড় ভাজা। তো এটাই আমার আজকে খেতে ইচ্ছা করলো সকালবেলা, তো এটাই আমি এখন খেয়ে নেবো। তারপর ব্রেকফাস্ট পরে করব। এটা যদিও ব্রেকফাস্ট না, সকালবেলা পাঁপড় ভাজা আর চা এটা ব্রেকফাস্ট হতে পারে না, তো ব্রেকফাস্টে আরও ভারী কিছু থাকতে পারে। তো ফাইনালি দেখো পাঁপড় ভাজা আর চা করে নিয়েছি। তো এবার আমি বাইরে যাচ্ছি পাঁপড় ভাজা আর চা খাওয়ার জন্য। তো আমি দেখো চা আর পাঁপড় ভাজা নিয়ে বাইরে চলে এসেছি, বাইরের ব্যালকনিতে। আমি এখন এখানে বসে খাবো। তো ওদিকে আমার চা পাঁপড় ভাজা খাওয়ার পরে এদিকে আমি চলে এসেছি দেখো এই যে সয়াবিনের কৌটোর মধ্যে সয়াবিনের প্যাকেটটা ঢালবো তার জন্য। তো এটা কম্বোতে 2 প্যাকেট আনা হয়েছিল, 1 প্যাকেট ঢালা হয়েছিল, তারপর আগেরও ছিল। তো কৌটোর মধ্যে আর মানে হয়নি, মানে আর কুলোয়নি। তার জন্য দেখো আজকে যেহেতু কৌটোটা খালি হয়েছে, কয়েকদিন ধরেই সয়াবিন খাওয়া হয়েছে, তার জন্য এখন সয়াবিনের প্যাকেটটা কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। তো ফাইনালি সয়াবিনের প্যাকেটটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম। তো দেখো 1 কৌটো হয়ে গেল, যেহেতু আগে কিছুটা ছিল। তো এবার কৌটোর মধ্যে রেখে দিলাম, এবার ঠিকঠাক হলো। প্যাকেটের মধ্যে ছিল সেটাও ভালো ছিল। তো এদিকে সয়াবিনটা ঢেলে দিলাম, আর এদিকে দেখো এটা হচ্ছে পেস্তার প্যাকেট আর এটা কাজুর প্যাকেট। তো ভাবলাম এটা অনেক কয়েকদিন ধরেই নিয়ে আসা হয়েছে, কাজুর প্যাকেট আর পেস্তার প্যাকেট। তো ভাবলাম এটাও প্যাকেটগুলো থেকে খুলে অন্য একটা ছোট ছোট জারে ভরে রেখে দিই। তো তার জন্য এগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো দেখো এখন আমি কাজুর প্যাকেটটা কেটে নিলাম। তো এই প্যাকেটের কাজুগুলো একদমই ফ্রেশ, মানে এত সুন্দর বড় বড় সাইজ আর ফ্রেশ একদম কাজুগুলো। তো এই প্যাকেটের ভিতরে যে কাজু কিশমিশ পেস্তা মানে যাই কিছু থাকুক, মাঝে মাঝে তো নিয়ে আসে, তো সেগুলো প্রত্যেকটা মানে একদম ফ্রেশ মাল থাকে। তো এটা দেখো পেস্তাটাও দেখো কি সুন্দর ফ্রেশ আছে। তো পেস্তা যদিও আমার রয়েছে আরও একটা অন্য ছোট জারে 1 জার রয়েছে, তবু এই প্যাকেটটা থেকে আমি খুলে আপাতত এখন রেখে দিই, কারণ এখানে একটুখানি ওখানে একটুখানি এইভাবেই আমার এই বাদামগুলো না রাখা রয়েছে। তো ভাবলাম চলো আজকে সব এক জায়গায় করে একসাথে করে রেখে দিই। তো এইখানে আবার দেখো কিছু কিছু করে আছে, এখানেও কিছুটা আছে আর কিছুটা কাজু কিছুটা কিশমিশ একটু একটু করে এখানে ওখানে সব ছড়িয়ে পড়ে আছে। তো ভাবলাম চলো সব এক জায়গায় মানে ব্যবস্থা করে রাখি। তো ওইদিকে ব্যবস্থা হলো, আর এদিকে বোতলে এখন জল ভরতে হবে। তো তার জন্য দেখো প্রস্তুতি নিয়ে নিয়েছি, এই ফিল্টার থেকে এখন বোতলে জল ভরবো। আর বোতলগুলো সব ভর্তি করা থাকলে সারাদিন হয়ে যায়, সুবিধা হয়। তার জন্য আগে প্রথমেই আমি বোতলগুলো ভরে নিই, হয় সন্ধ্যাবেলা ভরে নিই, না হয় সকালবেলা ভরে নিই। তো একবার ভরে নিলে না এখন সারাদিন চলে যায়। সারাদিন এখন সব সময় জল খাওয়া হয়, আর ফিল্টার থেকে নিয়ে না জল খেতে অতটাও মানে ভালো লাগে না। তো এদিকে আমি জলটা পড়তে দিলাম বোতলের মধ্যে, বোতলটা ভর্তি হচ্ছে, কিন্তু কি বলতো জল পড়ছে না, যেহেতু ঢাকুনিটা একটু লুজ করতে হবে, খুলতে হবে। কিন্তু এই ফিল্টারটা এত জোরে লাগানো আছে যে আমি ঢাকুনিটা খুলতে পারছি না। অনেকক্ষণ ধরেই চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আমি খুলতে পারলাম না। তো দেখো আমি খোলার চেষ্টা করছি, তো ঢাকুনিটা না খুললে ফিল্টার দিয়ে জল পড়বে না। তো দেখো কিছুতেই চেষ্টা করেই যাচ্ছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও আমি খুলতে পারিনি। তো এটা খুলতে পারলাম না। তো দেখো আরেকটা ব্লু কালারের মানে ব্লু না সবুজ গ্রিন কালারের ফিল্টার রয়েছে, এটা তো পিঙ্ক কালারের। তো এটা কিছুতেই আর জল পড়ছে না, কারণ আমি ঢাকুনিটা খুলতে পারিনি, লুজ করতে পারিনি। কিন্তু তবু দেখলাম অল্প অল্প পড়ছে, তো এটা দিয়েই আবার একটা বোতল আমি ভর্তি করতে শুরু করে দিলাম। তো দেখলাম না একদমই সরু হয়ে জল পড়ছে, তো এটা হবে না। তো তার জন্য আমি গ্রিন কালারের ফিল্টারটা আবার নিয়ে নিলাম। তো গ্রিন কালারের ফিল্টারটা আমি এখন খালি করছি। তো এটা থেকে এখন আমি জল ভরে নিচ্ছি। তো ওই যে কলসিটা মতো আছে লাল রঙের যে একটা কলসি আছে, তো ওই কলসিটাতে আমি এখন জল ভরে নিচ্ছি। তো এইভাবে এখন জলটা ভরে নিই, তারপরে বাকি সমস্ত কাজ করব, বিছানা পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ডাইনিং টেবিলটা পরিষ্কার করা। তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে আমি এখন চলে যাচ্ছি দেখো মন্দির। তো আজকে তো ভাবলাম চলো একটু মন্দির থেকে ঘুরে আসি, তাই এখন আমি মন্দির চলে যাচ্ছি।
তো দেখলাম তাড়াতাড়ি কাজ টাজ হয়ে গেছে, তো চলো ঘুরেই আসি এখন একটু মন্দির দিয়ে, কারণ অনেক দিন যাওয়া হয়নি। আর মন্দিরটা মানে খুবই ভালো লাগে ওখানে যেতে, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত পুজো হয়, যখন খুশি যাওয়া যায়। তো ভাবলাম চলো এক্ষুনি চলে যাই, স্নান টান করে বাড়ির কাজ হয়ে গেছে, তো তার জন্য এখন আমি মন্দির চলে যাচ্ছি। তো মন্দিরে গিয়ে একটু পুজো টুজো দেবো, তারপর বাড়ি চলে আসবো, এরকমই আর কি ইচ্ছা। তো তার জন্য আমি এখন যাচ্ছি। তো মন্দিরটা অনেকটাই কাছে, বেশি দূর না, একদমই কাছে, মানে হেঁটেও যাওয়া যায় আবার গাড়িতেও যাওয়া যায়। আজকে যেহেতু আমি গাড়িতেই যাচ্ছি, হেঁটে আর যাইনি। তো ফাইনালি দেখো আমার মন্দিরে এসে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি একটা ধোসা নিয়েছি পুজো দেওয়ার পর, যেহেতু সকালবেলা আজকে সেরকম ভারী কিছু ব্রেকফাস্ট করিনি, সকালবেলা খেয়েছিলাম চা আর পাঁপড় ভাজা। তো তার জন্য এখন দেখো আমি একটা ধোসা নিয়ে নিয়েছি, তো ধোসা খেয়ে নিলাম। তো ওদিকে ধোসা খাওয়ার পরে এদিকে দেখো আখের রস খেয়ে নিচ্ছি, 1 গ্লাস মতো কিনে নিলাম। তো এখন আখের রসটা খাচ্ছি। তো আখের রসটা তো খুবই ভালো লাগছে, একদমই ঠান্ডা ঠান্ডা। তো ধোসাটা খাওয়ার পর আখের রসটা আমার খুবই ভালো লেগে গেল। আর তো এই যে দেখো এখন আখের রসটা খেয়ে নিচ্ছি। আখের রসটা খাওয়ার পরে এদিকে দেখো কী সব বিক্রি হচ্ছে, লাল, সবুজ, হলুদ, আকাশি, ইয়েলো। তো এই সব মটর, কী সব মটর। তো ভাবলাম চলো সবাই খাচ্ছে, আমিও একটা খেয়ে নিলাম। তো আমিও একটু নিয়ে নিলাম। আর এদিকটা দেখো এগুলো সব ঘোড়া, ঘোড়াগুলো দেখো কী সুন্দর লাগছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ঘোড়াগুলো কী সুন্দর চড়ে বেড়াচ্ছে। আর এদিকে দেখো মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়াটা আমি তোমাদের সাথে আর শেয়ার করিনি। এবার রাস্তার দিকে চলে এসেছি, গাড়ি করে আমি এখন বাড়ি চলে যাব। তো দেখো কি সুন্দর, মানে কি বলবো। আর এই যে দেখো ঘোড়া যাচ্ছে, কি সুন্দর টকবক টকবক করে আওয়াজ হচ্ছিল, কিন্তু যেরকমভাবে ঘোড়া গেলে আওয়াজ হয়, কিন্তু অতটা আমি ভালো করে শেয়ার করতে পারলাম না, ক্যামেরা অন করতে করতে ওরা চলে গেল। তো ফাইনালি আমি এখন বাড়ি ফিরছি, কারণ বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, দুপুরের লাঞ্চ করতে হবে। যেহেতু সকালের ব্রেকফাস্টে এখানেই করে নিলাম, পুজো টুজো দিয়ে দিলাম। আর পুজো দেওয়াটা অত শেয়ার করলাম না, কারণ করেছি অনেকবারই। তো এদিকে ব্রেকফাস্ট আমি করে নিয়েছি, ভারী কিছু খেয়ে নিলাম, ধোসা খেয়ে নিলাম, আখের রস খেয়ে নিলাম, একটু বারো ভাজা খেয়ে নিলাম। তো এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের বাড়িতে এই গাছটার মধ্যে আতা হয়েছে, তো হঠাৎ আমার চোখে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আতাগুলো একদমই বড় হয়ে গেছে আর পেকেও গেছে, মানে পেকে গেছে, এবার তুলে নিতে হবে গাছ থেকে। তো চলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে আতাগুলো। তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে একটা ছোট্ট মতো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সকলকে টাটা, বাই বাই।